চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের পাশে, তোমাদের সাথে। তো আজকে যে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সেটি হচ্ছে পশ্চিম বর্ধমানের একটি স্থান আছে দুর্গাপুর। এই দুর্গাপুরের ভিতরেই আছে কিন্তু জাগ্রত ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির। আজকের ভিডিওটা কিন্তু এই ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির নিয়েই হবে। তোমরা দেখবে, স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো অবশ্যই একটু সাপোর্ট করবে। খুবই জাগ্রত মন্দির কিন্তু। তো চলো এই মন্দিরের কিছু কাহিনী শোনা যাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার পাশেই কিন্তু আছে ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আসো দুর্গাপুর স্টেশনে আসতে হবে। তোমরা যেখান দিয়ে আসো না কেন, দুর্গাপুর স্টেশন থেকে এসে তোমাদের কিন্তু বাস ধরতে হবে। বাসে করে বলতে হবে তোমাদের ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির যাব অথবা বেনাচিতি যাব। তো বেনাচিতির মধ্যে কিন্তু এই ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির পড়ে। তো এই যে দেখতে পাচ্ছ গেট, এই গেটের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু মায়ের দর্শন পাওয়া যাবে। আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি ডালা মানে ভোগ কেনো, ভোগ প্রসাদ কেনো মাকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু তোমরা বাইরে দিয়েও কিনতে পারো, অথবা ভিতরে ঢুকে বাঁদিকে ডান দিকেও দোকান আছে, ওই দোকানগুলো দিয়েও তোমরা কিনতে পারো তোমাদের মন মতো। তো এই যে ঢোকার রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দেখো তোমাদের দোকান বলেছিলাম, এই হচ্ছে সেই দোকান। এইখানেও কিন্তু মায়ের ডালা পাওয়া যায়, এখান থেকেও তোমরা ডালা কিনে পুজো দিতে পারো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। তবে তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি ভিরিঙ্গি কালীমার মন্দিরে, শ্মশানকালী মার মন্দিরে কিন্তু শুধু মা নয়, সাথে আরও দেবদেবী আছে। সেই জায়গাগুলো, সেই মন্দিরগুলো তোমাদের কিন্তু দেখাবো। তো আগে ওইগুলো দেখাবো, তারপরে তোমাদের মায়ের দর্শন করাবো। মায়ের দর্শন অপূর্ব। তোমরা শুধু জাস্ট দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করবে তোমরা। এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল ইংরেজি 1852 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটা। এত পুরনো মন্দির হলেও ভক্তদের বিশ্বাস কিন্তু এখনও এই মন্দিরের উপর এক টুকরো কমেনি। উল্টে যত দিন যাচ্ছে, অর্থাৎ যত পুরনো হচ্ছে, ভক্তের বিশ্বাস কিন্তু ততই বাড়ছে এই মন্দিরের উপর। কথিত আছে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন সিদ্ধ পুরুষতান্ত্রিক অক্ষয় কুমার রায়। মন্দিরটি দুর্গাপুরের বেনাচিতি বাজারের মধ্যে কিন্তু বিরাজ করছে। এই মন্দিরে ভক্তের সংখ্যা কিন্তু শুধু দেশে নয়, বিদেশেও এই মন্দিরের ভক্তের সংখ্যা ছড়িয়ে গেছে। বলতে পারেন পশ্চিমবঙ্গের একটি অন্যতম পীঠস্থান এই মন্দিরটি। এইগুলো যে তোমরা দেখছো, এইগুলো কিন্তু এক একটি সমাধি। এখানে কিন্তু অক্ষয় কুমার রায়, যিনি সিদ্ধ পুরুষ ছিলেন, ওনারও কিন্তু সমাধি আছে এইখানে। তোমাদের দেখালাম, এখানে যেমন দেখো জগদীশ চন্দ্র রায়, এরকম সব আছে এখানে, কিন্তু সব সমাধি আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে তোমাদের দেখাবো মন্দিরের আরও কি আছে, সেই অংশগুলো তোমাদের দেখাবো। তো এখানে দেখো আশ্রম মাতা শ্রী শ্রী তপতী দেবী আছে, বজরংবলী আছে, অনেক কিছু আছে। এই ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরে, অর্থাৎ শ্মশানকালী মায়ের মন্দিরে কিন্তু শুধু ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির নয়, এখানে অনেক দেবদেবী আছে, বিরাজ করছে। তাই এই ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরের ভিতরটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে। তো সামনে তোমাদের দেখাবো আছে অন্নপূর্ণা মায়ের বাড়ি আছে, সেই ঘরে সেই মন্দিরও প্রবেশ করে তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। তোমরা কিন্তু বলবে যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা, এবং আমি বলবো তোমরা যারা দেখছো, যারা আসোনি, তারা একবার হলো এই মন্দিরে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সামনে দেখছো অন্নপূর্ণা মায়ের বাড়ি। তো ভিতরে ঢুকবো, এখানে এই মুহূর্তে প্রসাদ দিচ্ছিল, তাই আমার ভাগ্য ভালো ছিল হয়তো, তাই প্রসাদ পেয়েছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ ভোলেনাথকে দেখা যাচ্ছে। আরও সামনে দিয়ে তোমাদের দেখাবো। তো অন্নপূর্ণা মায়ের যে ছবি, সেই ছবিটাও তোমাদের দেখাবো আরও একটু সামনে দিয়ে।
তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের দেখালাম। তো এখন তোমাদের দেখাচ্ছি একটি ভোলেনাথের মন্দির। ওই মন্দিরের ভিতরেই কিন্তু আছে, অর্থাৎ ভিরিঙ্গি কালীমা, শ্মশান কালীমার মন্দিরের ভিতরেই কিন্তু আরেকটি মন্দির আছে। তোমাদের আগেই বলেছি এখানে কিন্তু অনেক দেবদেবী বিরাজ করছে। আর এই যে মহাদেবের মন্দিরে আমরা প্রবেশ করছি, এই মহাদেবের নাম হচ্ছে শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মন্দির। আরেকবার বলছি, শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মন্দির, ত্রিগুণেশ্বর মহাদেব মন্দির কিন্তু এই মন্দিরের নাম। দেখো উপরে তোমাদের দেখাচ্ছি, দেখো ত্রিগুণেশ্বর মহাদেব মন্দির। তো ভিতরে মহাদেবকে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এবং এখানেও কিন্তু সব ভক্ত আসে, বলতে পারো মায়ের দর্শন পেতে যেসব ভক্তরা আসেন মায়ের দর্শন পেতে, সবাই কিন্তু একবার করে হলেও সমস্ত মন্দির ঘুরে যান এবং সমস্ত দেবদেবীকে কিন্তু দর্শন করে যান। তোমাদের দেখালাম কিন্তু বাবার মন্দিরটি, অর্থাৎ ত্রিগুণেশ্বর মহাদেব বাবার মন্দিরটি। এবার তোমাদের দেখাচ্ছি তার পাশেই আছে কিন্তু বজরংবলীর মন্দির। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সমস্ত ভক্তের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তোমাদের বলেছি সবাই একবার হলেও কিন্তু এই মন্দিরে দর্শন করে যায়। এত সুন্দর মন্দির, এত দেবদেবী বিরাজ করছে, কার না এই জায়গায় আসতে ইচ্ছে করে। তাই বলবো আমার ভিডিও দেখে তোমাদের যদি আসতে ইচ্ছে করে অবশ্যই এসো। এই জায়গাটা কিন্তু তোমাদের বলেছি। আর এবার বলছি, দুর্গাপুর স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে সরাসরি, এই পুরো রাস্তার পাশেই কিন্তু আছে এই মন্দিরটি। তো এখানে দেখো মহাকাল ভৈরব, এবং পাশে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্মশান কালী মায়ের যে মূর্তি সেটা আছে, এবং দেখো শিলা আছে, মায়ের শিলা আছে। এই মন্দিরে কিন্তু বিভিন্ন রকম অলৌকিক ঘটনা ঘটে। এই মন্দিরে তোমাদের প্রার্থনা যদি থাকে এই মন্দিরে করলে অবশ্যই সেটা পূরণ হয়ে যায়। অনেক পুরনো মন্দির, তবুও কিন্তু ভক্তের যে মনস্কামনা, ভক্তের যে টান এই মন্দির নিয়ে এখনো কিন্তু কমেনি। এত জাগ্রত এই মন্দির। এই মন্দিরে কিন্তু অন্নপ্রাশন, বিয়ে সমস্ত রকম জিনিস হয়। তার জন্য কিন্তু তোমাদের এই মন্দিরে যে অফিস আছে, অফিসে গিয়ে কিন্তু কথা বলতে হবে, কারণ এত সুন্দর এত বড় মন্দিরে তো অফিস থাকা তো অত্যন্ত জরুরি। অফিস আছে, সেই জায়গাটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে দেখো এই যে গণেশ বাবার মূর্তি, এইখানে উনি বিরাজ করছেন। এখানে সমস্ত রকম কিন্তু ঠাকুর আছে, তোমাদের আগেও বলেছি। তো এবার তোমাদের যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা হচ্ছে অফিস আছে। এই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, এবং এইখানে একটা ঘর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অফিস। তোমরা যারা কোনো কিছু জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন যদি থাকে বা কোনো অনুষ্ঠান যদি তোমরা করতে চাও এই মন্দিরে, অবশ্যই কিন্তু এই অফিসে এসে তোমরা যোগাযোগ করবে। তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। আর এই যে জায়গাটা, এই জায়গাটা করে রান্না হয় সম্ভবত। আর এই যে আরেকটু সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম অফিসটা। অফিসের পাশেই কিন্তু আছে ভিরিঙ্গি শ্মশানকালী মায়ের মন্দির, তোমাদের সেটাও দেখাচ্ছি এবং মায়ের দর্শন তোমাদের করাবো। এখন তোমাদের মায়ের দর্শন করাবো, তাই স্কিপ করবে না। এতক্ষণ তোমরা ওয়েট করেছো, আমার ভিডিও দেখেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো এবার তোমাদের দেখাচ্ছি মায়ের দর্শন। এখানে কিন্তু যেদিন অনুষ্ঠান হয়, বাৎসরিক উৎসব হয়, সেদিন কিন্তু একটি অলৌকিক ঘটনা ঘটে। তো এই স্থানে আসলে যেসব ভক্তরা আসে, ভক্তদের দাবি কিন্তু এই মন্দিরে এসে দেবীর কাছে প্রার্থনা করলে, কোনো কিছু সম্বন্ধে যদি তোমরা প্রার্থনা করো তা কিন্তু পূরণ হবেই এই মন্দিরে। আর সেই জন্য হয়তো এই মন্দিরে সারা বছর ভক্তের সংখ্যা বিপুল পরিমাণে হয়। তো এই মন্দিরে কিন্তু অগ্রহায়ণ মাসের অমাবস্যায় দেবীর বাৎসরিক পুজো হয় এই মন্দিরে। আর এই পুজোতে ভক্তরা দেবীর এক অলৌকিক শক্তির একটি ঝলক বা অংশ দেখতে পায় কিন্তু। তাই তোমরা যদি পারো এই মন্দিরে যেদিন অগ্রহায়ণ মাসের অমাবস্যা হবে সেদিন এসো, এবং এই মন্দিরে কিন্তু সেই অলৌকিক রহস্যের একটি সাক্ষী হয়ে থাকতে পারবে তোমরা চাইলে। এবার তোমাদের দেখাচ্ছি মায়ের সেই বিরল দৃশ্য, মায়ের রূপ তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এনারা দেখতে পাচ্ছেন, এনারাও কিন্তু ভক্ত, মায়ের ভক্ত। অনেক দূর থেকে এনারা এসেছেন। তো এরকমই অনেক দূর থেকে অনেক ভক্ত আসে মায়ের কাছে, আসে মায়ের দর্শন পাওয়ার জন্য, শুধুমাত্র আসে। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি মায়ের সেই দর্শন, যে দর্শনের জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে। তো চলো দর্শন দেখাচ্ছি।
গাইস আশা রাখবো পুরো ভিডিওটা তোমরা দেখলে, পুরোটা বুঝলে। এরপর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমার কমেন্ট বক্স খোলা আছে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। তবে বলবো এই মন্দিরে একবার আসো, নিজের চোখে দেখো, আশা করি ভালো লাগবে। এত সুন্দর মন্দিরটি কিন্তু খুব জাগ্রত এই মন্দির। তো এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।